নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকে আমাদের কাছে একটা 26 mm ড্রিল এসছে। আপনারা দেখতে পাচ্ছেন 26 mm ড্রিলটার যেটা সমস্যা আছে, যে ঘোড়ারই অর্থাৎ যে ঘোড়াটা বাঁধো বাঁধো ঠেকছে এবং দেখা যাচ্ছে যে স্পিড যে কোনো জিনিসে যখন বাধাপ্রাপ্ত হচ্ছে তখন আর ঘুরতে পারছে না। তো দেখুন, আমরা প্রথম অবস্থায় ড্রিলটা খুলে নিচ্ছি। ড্রিলটা দেখুন, আমরা প্রথমে মাথাটা পুরো একদম আলাদা করে নিচ্ছি। 4টে স্ক্রু আমরা খুলে নিয়েছি। চাবিটা ধরে আস্তে আস্তে টান দিয়ে আমরা বের করে ফেললাম। আমরা বের করে নিয়েছি। এবারে দেখুন, আস্তে আস্তে আমরা পেনিয়ামগুলো খুলে বের করব। দেখতে পাচ্ছেন পেনিয়ামগুলো আমরা বের করে নিলাম। এরপর আমরা পিস্টনটা বের করে নিয়েছি। পিস্টনটা বের করে নেওয়ার পর আমরা দেখুন ড্রিলের পেছনের অংশটা খুলে নিচ্ছি। আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন যায় এবং আপনারা যাতে ভিডিওটি দেখতে পারেন। এবং দেখুন, আমরা এবারে আমাদের ফ্রন্ট পোর্শন পুরোটা বের করে নিচ্ছি আর্মেচার সহকারে। আমরা বের করে নিচ্ছি। এরপর দেখুন, আমরা ফ্লাঞ্জটা বের করে নিচ্ছি। যে সমস্যা রয়েছে, সমস্যাটা হচ্ছে যেটা দেখা যাচ্ছে ফ্লাঞ্জ থেকে সমস্যাটা হচ্ছে। তো আমরা দেখুন ওই ফ্লাঞ্জটা খুলে নিয়েছি। খুলে নিয়ে আমরা নতুন ফ্লাঞ্জ এখানে নিয়েছি। নিয়ে আমরা আর্মেচারটা ফ্লাঞ্জের মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে যে স্ক্রুগুলো ছিল দু সাইডে দুটো আর্মেচারের সাথে আমরা স্ক্রুটি লাগিয়ে দিয়েছি। স্ক্রু দুটি লাগানোর পরে পেনিয়ামগুলো আমরা যেভাবে খুলেছিলাম আবার প্রপারলি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে দেখুন, আমরা ফ্লাঞ্চের ওখানে যেখানে পেনিয়ামটা বসবে সেখানে আমরা প্রথম অবস্থায় একটু গ্রিজ দিয়ে নিচ্ছি এবং পেনিয়ামেও আমরা একটু গ্রিজ দিয়ে নিচ্ছি। এবং স্টেপ বাই স্টেপ আমরা পেনিয়ামগুলো যেভাবে খুলেছিলাম ঠিক একইভাবে আমরা পেনিয়ামগুলো লাগিয়ে দিচ্ছি। লাগানোর পর এবার দেখুন পিস্টনটা আমরা বসিয়ে দিলাম। এরপর ফ্লাঞ্চের যে লক আছে লকটা আমরা পরিয়ে দিলাম। দেখুন, আর্মেচারের বিয়ারিংয়ের মাথায় যে ক্যাপ রয়েছে, ক্যাপটি খারাপ হয়ে গেছিলো, আমরা ক্যাপটিও চেঞ্জ করে দিলাম। ক্যাপটি চেঞ্জ করার পর আমরা যেভাবে মেশিনটি বের করেছিলাম ঠিক একইভাবে আমরা মেশিনটি আবারও বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এরপর দেখুন লেফট রাইট সুইচ যেটা আছে সুইচটাকে আমরা প্রপারলি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়া হয়ে গেছে আমাদের। এবারে পেছনের আমরা পুরো স্ক্রুগুলো লাগিয়ে আমরা পিছনটা পুরো ফিটিং করে নিলাম। ফিটিং করে নেওয়ার পর এবার টোটাল ফ্লাঞ্চের মধ্যে আমরা যেখানে যেখানে গ্রিজ দেওয়ার প্রয়োজন আছে আমরা এখানে গ্রিজ দিয়ে দিচ্ছি। গ্রিজ দেওয়া হয়ে গেলে এবারে আমরা দেখুন মাথাটা লাগিয়ে দিচ্ছি, ফিটিং করছি। ফিটিং করা হয়ে গেলে দেখুন স্ক্রু দিয়ে আমরা টাইট করে দিলাম পুরো মেশিনটা। এবারে আমরা দেখুন একটা বিট লাগিয়ে দিয়েছি। বিট লাগিয়ে দেখুন এবার মেশিনটি আমাদের রেডি হয়ে গেছে। প্রত্যেককে ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।